নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো বেগুনের কোরমা, যা কিনা একদম সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। আর এই বেগুনের কোরমা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে আজকের রেসিপি হলো বেগুনের কোরমা। বেগুনের কোরমা বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়েছি 500 গ্রাম। বেগুনগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের সামনের ও পিছনের দিক কেটে ফেলে দিয়ে লম্বালম্বিভাবে বেগুনগুলোকে কেটে নেব। সব বেগুন আমি একই প্রসেসে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়ে এই রান্নার জন্য একটাই পেস্ট তৈরি করতে হবে। সেটা চলো বানিয়ে ফেলা যাক। যেই পেস্টটা বানাতে হবে তার প্রধান উপকরণ হলো টক দই। আমি এখানে 300 গ্রাম টক দই একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর টক দইটাকে একটা চামচের মাধ্যমে ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দেব ঘরোয়া কিছু মশলা। ঘরোয়া মশলা বলতে আর কিছুই না, শুধুমাত্র 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। ব্যাস, আর কোনো মশলা পড়বে না এর মধ্যে। কত সহজে আর কত কম উপকরণে এই রান্নাটা হয়ে যায় শুধু দেখো। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার সব বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সব বেগুন ভাজা হয়ে গেলে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু হিং দিয়ে দইয়ের যে পেস্টটা বানানো আছে সেটা এর মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। দেখো, মশলাগুলো থেকে যখন ঠিক এভাবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো করে কম বেশি করে নিতে পারবে। আর দেব পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ দুটো, এক তো টক ভাবটা অ্যাডজাস্ট করার জন্য, আর 2 যেহেতু এই রেসিপিটা একদম নিরামিষ তার জন্য। আর নিরামিষ কোনো রান্না হলে চিনিটা একটু দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। ঢাকনা খোলার পরে দেখো, কোরমার জন্য গ্রেভি কিন্তু আমাদের একদম রেডি। এবার আর কিছুই না, ভেজে রাখা বেগুনগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। ব্যাস, তারপরে দিয়ে দেব 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব, যাতে পুরো রান্নাটির সাথে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। বেগুনের কোরমা আমাদের রেডি পরিবেশনের জন্য। বেগুনের কোরমা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য আসতে চলেছে আরও দুর্দান্ত সব রেসিপি। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।